নাম হচ্ছে জামিল মুহাম্মদ। প্রশ্নটা এসেছে হচ্ছে সাভার আশুলিয়া থেকে। লিখেছে, মোহতারাম, আমি স্পষ্ট জানি আমার বাপ হারাম খায় এবং প্রতি মাসে দেখি দুনিয়ার দান করে। আমি জানতে চাচ্ছি আমার বাবার টেন্ডেন্সি সম্ভবত এরকম যে ধরেন হারাম যা উপার্জন করে অর্ধেক আল্লাহর ঘরে বা আল্লাহর রাস্তায় দান করে, অর্ধেক নিজে খাই। এইভাবে হারাম উপার্জন করা জায়েজ কি না জায়েজ? নাউযুবিল্লাহ। অনেক বাপি আছে এক জামিলে স্বীকার করছে, এরকম হাজারো জামিল আছে চিপাচাপাই এদিক সেদিকে, মানে প্রকাশ্যে হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আরেকজনের হক মারতেছে। ধরেন 50,000 সুদে তুলে নিয়ে এসে 25,000 টাকা অমুক ফাউন্ডেশনে বা চ্যারিটি অর্গানাইজেশনে অথবা কবি মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায় অথবা গরিব মিসকিনকে অথবা কোনো ওই যে ফাউন্ডেশনে চ্যারিটি অর্গানাইজেশনে দিয়ে বাকি 25,000 দুমরায় মুসরায় খাইতেছে। ও মনে করতেছে আল্লাহ নিল আমিও নিলাম, মিলামিশা চললাম। নাউযুবিল্লাহ। কোনো হারাম দান আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা নিজে পুত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পুত পবিত্র কোনো জিনিস ছাড়া কবুল করেন না। আপনি যে হারাম খাচ্ছেন, মসজিদে আপনি হারামের টাকা দিয়ে জমি দখল করার পরে গেটের সামনে বিশাল মসজিদ, ওদিকে 200 মানুষের জমি দখল করছে এই জমিখোর। এরকম আছে না বাংলাদেশে? হাজার হাজার, না সরি হাজার বললে ভুল হবে, শত শত আছে। বাজারে জমি দখল করে ইন্টেনশন হচ্ছে এখানে কি করবে, দোকানপাট করবে। তো দোকানপাট করলেই তো মানুষজন চড়াও হবে, সরকারের নজর আসবে। তা আস্তে করে একটা ছোট টাটির মসজিদ বানায় ফেলায়। এবার মসজিদকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য শুরু হয়। ইন্টেনশন যদি এরকম থাকে, এটা সম্পূর্ণরূপে হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন। এই যে ভালোর সাথে মন্দকে আপনারা মিলাবেন না, হালাল খাবারের সাথে হারাম খাবারকে মিলাবেন না। বহু মানুষ এরকম আছে যারা ব্যাংকের, এখন আপনারা ব্যাংকের সুদের টাকা পাচ্ছেন, যে হুজুর না বুঝে ফিক্সড ডিপোজিট করে ফেলেছে, এখন আমরা কি করব? যদি এরকমটা হয়ে থাকে, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, ধরেন সুন্নাহ ফাউন্ডেশন, পরিবর্তন ফাউন্ডেশন, রাহমানি ফাউন্ডেশন, বিভিন্ন ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনগুলোতে এই টাকাগুলো দিয়ে বলবেন যে এটা সুদের টাকা, আপনারা জায়গা মতো খরচ করেন, এগুলোতে বাথরুম বানিয়ে দেওয়া হবে। অথবা নিকৃষ্ট যে জায়গাগুলোতে জায়েজ আছে ওই জায়গাগুলোতে এই পয়সাগুলো খরচ করা হবে। তারপরে এই টাকাগুলো খায়েন না, এই টাকাগুলো মসজিদে দিয়েন না, কারণ আল্লাহর ঘর এটা পুত পবিত্র ঘর। আপনার হারাম টাকা দিয়ে আল্লাহর মসজিদ বানাইতে হবে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং ইন্টেনশন যদি এরকম থাকে, কিছু হারাম উপার্জন করব, নিজেও খাবো, মসজিদেও দিব, মাদ্রাসায়ও দিব, মাদ্রাসার ছাত্ররাও খাবে, আমরাও খাবো, মিলেমিশে চলবো, ভাই এত সহজ না। এই দান আপনাকে জান্নাতে নেবে না, বরঞ্চ এই টাকা আপনাকে জাহান্নামের মধ্যে নেবে। সুতরাং বি কেয়ারফুল। এরপরে দেখেন সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কত সচেতন ছিলেন, কত সচেতন ছিলেন। একটা লুকমা তারা জীবনে হারাম খায় না, একটা লুকমা। তারা কাঁদতেন, ভয় পাইতেন। আর আমাদের স্কলারদেরও এখন ঝামেলা আছে, বুঝছেন। একটা মানুষ ডাকলে আমরা চলে যাই, ও হালাল খোর নাকি হারাম খোর এগুলো আমরা বাকবিচার করি না। প্রকাশ্যে কোনো মানুষ যদি হারাম খায়, যেমন এই ছেলে নিজে স্বীকার করছে যে আমার বাপ হারাম খায়, তার মানে এই ছেলেটা আসলে ভালো ছেলে, গোবরে পদ্ম ফুল ফুটছে আর কি। বাপ হারাম খোর কিন্তু ছেলে ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক। তো এই ছেলের মতো অনেক প্রকাশ্য হারামখোর আছে। ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা অথবা ইসলামিক স্কলার অথবা আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি জানে যে ওটা হারামখোর, তারপরে দাওয়াত দিলে এর বাড়িতে খানা খাইতে যায়। কেন আপনি জান? আপনি জানেন যে ওটা হারামখোর, তারপরেও এর বাড়িতে খাচ্ছেন কেন? খবরদার যাবেন না তার বাড়িতে, তার বাড়িতে খাবেন না। হ্যাঁ, যদি এমনটা হয়ে থাকে 50-50, হারামও আছে হালালও আছে, তাহলে হালাল খাবার যদি সে খাওয়ায়, আপনি ডিরেক্ট জিজ্ঞেস করেন যে ভাই এটা হালাল পয়সার নাকি হারাম পয়সার। যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় জিজ্ঞেস করেন না। কিন্তু আল আখিরু তাকফিল, ইশারা, জ্ঞানীদের জন্য কিন্তু ইশারায় যথেষ্ট। আপনি এতটুকু বুঝেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝদান করুক, আমাদেরকে বুঝদান করুক এবং হালাল জীবনযাপনের তৌফিক দান করুক।